এই নামটা শুনলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের ঈমান বেড়ে যায়। সাতক্ষীরা খুব সুন্দর নাম, ঈমানের সাথে সম্পর্কিত এই নাম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জেলাকে তার দ্বীনের মারকাজ হিসাবে যেন কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বিভিন্ন ধর্মের লোক আসার সময় দেখলাম এই যে আমাদের তো চিহ্ন দেখে বসা যায় ওরা অন্য ধর্মের। সুতরাং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কোরআনের এই অনুষ্ঠানে। এটা শুধু মুসলমানদের অনুষ্ঠান না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ হিসাবে যারা বিবেচিত, জামাতে ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির যিনি ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন এদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। যে এদেশে জন্ম নিয়েছে সেই এদেশের বৈধ নাগরিক। সুতরাং আমরা ৯৬ মুসলমান দেশে বাস করি, কোনো অসুবিধা নেই। আপনারা আমাদের কাছে পরমাত্মীয়র মতো আমাদের সাথে থাকবেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সেই পরিবেশ আল্লাহ যেন এই দেশে দান করে, সকলে বলেন আমিন। এটা তৈরি করার জন্য যেটুকু সময় দরকার, সুযোগ দরকার, বাস্তবতা দরকার, এটা সম্মানজনক ভাবে যারা দায়িত্বে আছে আমরা তাদেরকে দিতে চাই। কথা বলে না, যদি অনেকে বুঝে না বুঝে উল্টাপাল্টা কথা বলতেছে। একজন বিয়ে করে এনে ঘরের দরজায় বসিয়েছে, দাদি এসে বলছে দেখো আমার কিন্তু কিছুদিন পরে পুতি চাই। পুতি বলে না, কিছুক্ষণ পর শাশুড়ি এসে বলছে বৌমা খুব আদর করে ছেলে বিয়ে দিয়েছি, আমার এক্ষুনি নাতি চাই। ননদ যেটা ছিল ওইটা এসে বলছে ভাবি আমি ভাতিজা চাই। দেবর যেটা ছিল ওইটা এসে বলছে আমি খুব তাড়াতাড়ি ভাতিজা চাই। স্বামী কিছুক্ষণ পরে প্রবেশ করে বলছে স্ত্রী তুমি চাই করো, আমি কিন্তু বেবি চাই। মেয়েটা আবার মিটি মিটি হেসে বলছে তোমার সব পাগলের বংশ। আমি কেমন বিয়ে করে বাসর ঘরে আসলাম, এখনই যেভাবে বাচ্চা চাওয়া আরম্ভ করিস। কেউ পতি চায়, কেউ নাতি চায়, কেউ ভাতিজা চায়, কেউ বেবি চায়। সময় তো দেবে। আমার সময় না দিলে এটাকে আমি ফ্লাক্সিলোড করে বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের যে অবস্থা চলছে আমাদের কিছুদিন সময় দেন, 10 মাস 10 দিন যাক, এরপরে তোমাদেরকে বেবি ভাতিজা পতি নাতি যা লাগে সব আমি দেব। আমাদের অবস্থা তো এই 17 বছরে যা করেছে, কত কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ঘোষণা দিয়েছে যত টাকা বাইরে আছে তার 3 ভাগ আসার প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, আর 1 ভাগ বাকি আছে ওইটা আসবে ইনশাআল্লাহ। যারা এখানে বাড়ি কাটি করেছেন তারা যদি টাকা দিতে না পারে তাদের বউ ছেলে মেয়ে যা আছে সব রাষ্ট্রের কাছে লাগানো হবে। কোনো ছাড় নেই। সুতরাং আপনারা কথা শোনার চেষ্টা করেন। পুত্র পুত্রবধূ যেভাবে সমাজ চেয়েছে একটা সম্মানজনক সমাজ, বিয়ে হলে তার হচ্ছে না, সমাজ লাগবে না। এত বছরের ক্ষত সকাতে হলে যে সমস্ত দিক আর বিভাগগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যে সমস্ত কি সব জায়গায় একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। বলতো ইতিহাস তার বাবার পরিচয় ভালো ছিল, কিন্তু এই লোকটা যে এত নিচে নামবে শয়তানও বিশ্বাস করে না। পৃথিবীর সবচাইতে বড় সালেমের তালিকায় যে 6 জনের নাম আমরা পেয়েছি তার ভেতরে যে পালিয়ে গেছে এটার নাম আছে, আর এইটাকে নাম দিয়েছে কওমি জননী। আমি কওমি মাদ্রাসায় ৭৬ জন আলেমের সাথে ছিলাম এই 3 বছর জেলখানা। বলছে কি গালি গালাজ করেছে ওই লোকটারে, আমার সামনে ফেলে গালি দিয়ে এবারে মেরে ফেলবে।
সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত এক জায়গায় থাকতাম, ওর নাম শুনলে গালি দিত। মাওলানা মামুনুল হক থেকে শুরু করে শাকাত হোসেন রাজি, যত আলেম ছিল প্রত্যেকে হলো মানুষ। যে মহিলা আমাদেরকে আটক করে নিয়ে গেছে, এত কষ্ট দেয়, আর তারেও কম সামনে নাম দিয়েছে তো হারামি। আমি নিজের শব্দটা বলতে পারবো না, কারণ ওখানে এক জায়গায় হলে ওনারা বলতো, এখন এতগুলো মানুষের সামনে বলা যাচ্ছে না। তাহলে কোথায় পৌঁছিয়েছিল, এই জায়গা থেকে অন্তত একটা পজিশনে তো নিয়ে আসতে দেবে। বাংলাদেশ জামাতে ইসলামী শ্রদ্ধাবান আমির ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় গিয়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি জানিয়েছেন, হ্যাঁ আমার বেশি সময় না, কম সময় না, কাঙ্ক্ষিত এবং সম্মানজনক একটা সময় দিতে চাই। সংস্কারের জন্য যেহেতু রাষ্ট্রটা এভাবে আমাদের হাতে ছাত্র জনতা তুলে দিয়েছে, সংস্কারের জন্য না কথা বলে যারা আছে তারা অন্তত সংস্কার করুক। সংস্কার না করে যদি আবার নির্বাচন দেন দিয়ে দিই, তবে তো রাতের ভোট হবে। আমার 33 বছর বয়স, আজ পর্যন্ত ভোট কে আমি দিতে পারলাম না। না পারিনি, কারণ এই 15 বছর তো পারিনি। আরে আগে তো আমার ভোট হয়নি, তাই কিভাবে যে ভোট দেয় সেটা আমি জানি না। সামনে সেই সুযোগটা তো অন্তত তৈরি করতে দেবেন, নাকি বৌমাকে বলবেন এখনই বাচ্চা দাও, তবে কোথায় ওকে বাবার বাড়ি থেকে হাতে করে নিয়ে আসবে? তাও তো অন্তত নিয়ে আসতেছে হাতে করে। যা প্রথমে যে হংকার দিয়েছিল, আমার মনে হয় সে হংকার এখন কাজে লাগছে। বাংলাদেশকে যদি অশান্ত করতে চান, 7 সিস্টার অশান্ত হয়ে যাবে। হাত দিয়েছিলেন, পরাণের পাখির দোয়া ছিল যে আমরা পরাণের গায়ে সারাই হাত দেয়। পৃথিবীর ইতিহাস দেখেছি, রাশিয়াকে আল্লাহ 12 টুকরা করেছে, আর এ তো একাত্তর। এমনিতে জঙ্গি ঘুরতে ঘুরতে বাঁচে। যেভাবে আরম্ভ হয়েছে মণিপুর থেকে শুরু করে, আমার মনে হয় পরাণের পাখির দোয়া অলরেডি কবুল হওয়া আরম্ভ হয়ে গেছে। ওরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছিল, তারপরে আমরা বলেছিলাম যে আমাদের বন্ধু, নাকি 52 বছর তো তাই চলছে। ওরা আমাদের বন্ধু কেন? কারণ আমাদেরকে সাহায্য করেছিল যে আমরা যেন পাকিস্তান থেকে আলাদা হতে পারি। আমরা তো 1 ভাগ হয়েছি, আপনারা তো 7 ভাগ হচ্ছেন। আমরা সাহায্য করবো, আমরা বড় বন্ধু। বন্ধু না, আপনারা 1 ভাগ করে যদি বন্ধু হন, আমরা কয় ভাগ করছি? দরকার আরো বেশি করবো। সালাম 29 টুকরা হবে, অসুবিধা নেই। তাহলে আমরা হবো আপনাদের পরম বন্ধু। এই জন্য আমরা এই উদাহরণের মাধ্যমে যেটা শিক্ষা দিতে চাচ্ছি, এই লাভ সাপ না দিয়ে ওটা পাল্টা মন্তব্য না করে আমাদেরকে সময় দেওয়া দরকার। যতই ভাবেন না, আমরা মনে হয় আবার সামনে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা এই বান্ধন খুলে দিল, এই দেশের 1628 জন মানুষ ছিল মেন দায়িত্বে। আমরা জেলখানায় মাওলানা মামুনুল হক সহ সারাই দেখেছি, সব সময় হিসাব মিলাতাম, দেখি কারা কারা। আমি হিসাব করে করে দেখেছি 1628 জনের 1627 জন মানুষের হাত এভাবে বাঁধা ছিল, শুধু একটা হাত খোলা ছিল। কয়েকদিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ হয়ে গেছে। বিচারপতি মামলা এভাবে দেখার পর বলছে একটা মামলা হলো, এর কোনো মামলা নেই, যা সব খারিজ করে দিল। আমি বলতে গেলাম যে মাননীয় আদালতে মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, তা আপনি এর আগে তো মামলা বহুবার আপনাকে দেখানো হয়েছে। আপনি বলেছেন না এ মামলা জানি হবে না, এখন হঠাৎ করে বলছেন কোনো মাল নেই। এই কথায় আমার বলতে কিছু করার নেই, আমার হাত বাঁধা আছে। এখন হাত খোলা আছে, কোন চাপ নেই উপরে, এই জন্য যা দেখলাম আমি নাই বিচার করে দিলাম। আমার মনে হয় এরকম যদি এই একজনের না, এই 1628 জন যারা দায়িত্বে এখন আছে, প্রত্যেকের ভাবে আমরা হাত খোলা দেখতে চাই। আবু সাইদ এভাবে হাত খুলে দাঁড়িয়েছিল না, সবার এভাবে যদি হাত খোলা থাকে, ছাত্র জনতা এটা চেয়েছিল, ওনাদের
কোরআনের যে 9 দফা ছিল তার ভেতরে এইটা কেউ হাত বন্ধ থাকবে না, সব হাত খোলা থাকবে। আমরা যদি হাত খোলা থাকতে পারি আর কোরআনে কারিমকে যদি উপরে উঠাতে পারি, আমান হাকামা বিহি আদাল্লাহ, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। এখন বলতে পারেন কোরআনের বিচার যে দেশে নেই ওই সমস্ত দেশে কি ন্যায় বিচার নেই? না, নেই। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যে সমস্ত দেশে ঘুরেছি তার বিচার ব্যবস্থা ভালো, কিন্তু কাঙ্ক্ষিত মানের ন্যায় বিচার ওখানেও নেই। এখানকার কিছু সালেম পালিয়ে ওখানে গেছে, আমি সুরমের উপরে কথা বলেছিলাম, ওরা ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নালিশ দিয়েছে, এনার নামে মামলা আছে, এনি রাষ্ট্রবিরোধী জঙ্গি, আর ইনি এখানে এসে কথা বলেছে। ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কয়েকদিন খোঁজ খবর নিয়ে যে এখন দেখছে যে আমার মামলায় খারিজ হয়ে গেছে, এই মামলায় আমার কোনো দোষ নেই, নির্দোষ প্রমাণ করে আদালত আমার ছেড়ে দিয়েছে। এখন যারা নালিশ মাটি ওরা বিপদে আছে। তারপর দেশে আর যাই করুক স্বচ্ছতা রাখার চেষ্টা চালায়। আন্দাজে আপনি 1 বছর দিয়ে দিলেন, আপনি তো দিয়েছিলেন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে। সেটা যখন এই যে বাংলায় দাবি করে আমার মামলার এই কপি যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে দায়িত্বে আছে তার কাছে দিয়ে ওই দেশে পাঠিয়েছি, দেখার পরে এখন যেরকম নালিশ দিয়েছিল ও বড় বিপদে আছে। সেই দিন আমাকে খোঁজ খবর কার কাছে পেয়েছে জানি না, অথবা আমার বিরুদ্ধে যেন আর কিছু না বলে, তাহলে আমার আর এই দেশে পালিয়ে থাকা হবে না। আমি এখান থেকে একটা বিষয় জানাতে চাই যে রেকর্ড হচ্ছে, আমাকে যেমন 3 বছর পরে খারিজ করে দিলেন, কোনো দোষ পাননি, এই জন্যই তো আমাকে মুক্তি দিয়েছেন নাকি বলেন? আমার মতো 1,10,000 মানুষ এখন জেল খাটতেছে বাংলাদেশে। আমার মনের ভেতরে 100 জনের 70 জন কিছু জানি না। আমি যেমন কিছু জানতাম না আন্দাজে, ওরাও জানে না, কারণ আমি বেরিয়ে তো দেখেছি ভেতরে। সুতরাং যারা এই কাজ করছেন, এই মামলার আয়ু থেকে আমার মামলার আয়ু হাকাজি মিজান একে হাতে বাড়ি, এর আগে আমারই ওই সার বলা লাগতো, এখন মামলা খারিজ হওয়ার পরে আমার উপরে সার বলছে। এই মিজান থেকে শুরু করে উপরের যে হাত ছিল, যাদের চাপে বিচারপতি রায় দিতে পারে নাই, আমি চাই তাদের 3 বছর এরকম করে আটক রাখবো। শুধু আটক না, যে আচরণ করেছিল আমার সাথে আপনাদের সাথে ওইটা করা দরকার, তাহলে দেখ কেমন লাগে। বাসে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, নাম ছিল দেখ কেমন লাগে। আমার মনে হয় কালামানিকে দেখে আমার ওইটা মনে পড়ছে, দেখ কেমন লাগে। 116 জনের তালিকা করবি, এখন সালেমদের তালিকা এভাবে 116 না, 1628 জন সালেমের তালিকা বড়ে বড়ে টানিয়ে রাখা লাগবে, দেখলে উপরে লোক বিরাট হবে। এগুলো সমাজের ক্যান্সার। হযরত নূহ দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, ইয়া আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, আর ওর থেকে যেটা সম্ভব ওটা আরো বড় হারামি হবে। জালেমের দোষর যে আরো বড় হারামি হয়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেনি, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে নরম হয়ে যায়। কত বড় জালেম, কত বানিয়ে রেখেছে, আর এখান থেকে ভয় দেখার সাহস আছে যে আপনি ঘাবড়ালে আমার নরম হয়ে যায়। তারপর একদিন ধরে এমন পিটানো পেরিয়েছে প্রশাসন, নরম হয়ে গেছে, তারা মালিকের তো জিনিস ঢুকে গেছে, আর ওর মাজা মাজা সব শেষ। বহু মানুষকে এভাবে কষ্ট দিয়েছে। যতটুকু করেছিলে, যত অতটুকু আমরা করি, নিঃশ্বাস ফেলার সময় পাবে না। হাজার হাজার মানুষ এই 17 বছর ভয় থাকতে পারে না। কি করেছ টের পাচ্ছ? কোনো বল বলে খুঁজে পায় না, বলে কি করলাম এত, সে আমার কুকুরের মতো পালানো লাগলো। আজকে স্ট্যাটাস দিয়েছে একটা, বাংলাদেশের মানুষ এরকম যে আমার মা কুকুরের মতো পালিয়ে গেল, এইটাও বলছে, ও লজ্জা আছে। মাথা খারাপ, পাগলের মতো কথা বলবো যে আমার মা দেখার মতো এত বেশি করলো, আর তাকে এই দেশের মানুষ কুকুরের মতো পালিয়ে যেতে বাধ্য করিয়েছে। দোষ খুঁজে পান না। আপনার যদি মনে হয় যে আমি কোনো দোষ
করিনি। আপনি একা একা একটা শুধু সাতক্ষীরার রাস্তায় 10 জন ছাড়া হেঁটে যান, আমিও হেঁটে যাবো, মাওলানা রবিউল বাসার হেঁটে যাবে, আপনিও হেঁটে যান, তো 3 জনের অবস্থা কার কি হয় দেখো। সরে আমি কিছু তো করিনি, কিছু করার দিতে আয় না, ঘরকে ফেরেশতা বানিয়ে জানেন না কি আমি আপনার বস দিয়েছিলাম। আর 3 বছর তো ছিলাম ফাঁসির কন্টেন্ট সেলের ভেতরে। সারা বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে কি করেছেন আপনি বুঝতে পান না? অপরাধ যদি না করে থাকবে দাঁড়িয়ে খেলো কেন? কোরআনের সমস্যা আছে, না হাদিসে তো বহু সমস্যা। শয়তান আজকে দুঃখ পেয়েছি, আমাদেরকে যেভাবে ফলরে রেখেছে কষ্ট দিয়ে, খাবার দিত আছে কেউ মাখিয়ে একবার খেয়ে তারপরে দিয়েছে এই খাবার দিত। আর এই শয়তানদের শুনছে বাড়ি থেকে ভালো খাবার পাঠায় এসি রুমে রাখতেছে। যা করেছেন আলেমদের সাথে অন্তত এতটুকুদের সাথে করেন, আমরা যেন টের পাই যে সুরমের পরিণতি তুমি আর কি হয়। আর আখিরাতে কি করবোটা আল্লাহ জানে। যারা জানেন তাদের দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত আপনাদের নষ্ট হয়ে গেছে। কারণ জানেন যারা এদের কপালে কোনো হেদায়েত নেই, এরা মারা গেলে আল্লাহ নিজে ওদের বিরুদ্ধে মামলা দেবে। আপনি কথাটা কি খুব ছোট মনে হচ্ছে? কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস-সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়াত। সূরা শুরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি মামলা দায়ের করব এই পৃথিবীর ময়দানে যারা মানুষের উপরে জুলুম করছে করবে। আমি শব্দটা নিয়ে চেষ্টা করেছিলাম, আল্লাহ দেখে কেন করছে করবে দিলেন, খালি করছে দিলেই তো পারতেন। এটা বোঝায় বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। কেন তিনি দুইটা কাল দিয়ে শব্দটা বানিয়ে ইয়াজলিমুনাল মুসলিমুনা না দিয়ে ইয়াজলিমুনান নাস দিলেন? বাস্তব যেটা আমার কাছে ধরা পড়েছে, আল্লাহ পাক জানেন বড় বড় জালেমরা বিদায় নিলে অনেকে আছে এখনো জুলুম করার মন-মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। 5 তারিখের পর থেকে আজকে 11 তারিখে 1 মাস 6 দিনে জুলুম হয়নি তা না, অনেক নিরপরাধ মানুষ জুলুমের শিকার হয়েছে। যারা করছে আশা করে আপনারা থামবেন। অত্যাচারটা আপনারা হয়েছে, আর হয়নি। একটা রেকর্ড দেখাতে পারবেন 11 দিনের কোন দায়িত্বশীল কোন কর্মী সে যেই হোক, এর দ্বারা কোন জুলুম 56,000 বর্গ মাইল কারো উপরে হয়েছে দেখাতে পারবেন? আপনি দেখান তো আমাদের, শুধু নাম বলেন তো অমুক জায়গায় জুলুম হয়েছে। আপনিও জুলুমের শিকার, আমরাও হলাম। আমরা তো কিছু করি না, আপনার নামে বদনাম আছে তোমাদের থেকে। বারবার আপনাদের কেন্দ্রীয় নেতা যারা আছে ওরা শঙ্কিত, বারবার দুঃখ প্রকাশ করছে, বার্তা দিচ্ছে সাবধান, কেউ যেন জুলুম করবে না এই দলের নাম নিয়ে। এরপর যদি আপনি না থামেন, আপনার কপালে ওই সালেমদের মতো কিন্তু আগুন লাগবে। আশা করছে আপনি থামবেন। আল্লাহ ইয়াজলিমুনান নাস এই জন্য গিয়েছিলেন কারণ ওই আগেই শেষ হয়ে যায়নি জুলুম, এখন অনেক জুলুম চলছে, কিয়ামত পর্যন্ত কম বেশি এটা থাকবে। আর জালিম যারা তারা আল্লাহর কেসের আসামি। কেস করবে কে? কত ভয়ঙ্কর শব্দ দেখেন, আল্লাহ নিজে কেস করবে। ও সাতক্ষীরাবাসী, আপনাদের উপর যারা জুলুম করেছে 15 15.5 বছর, আমি দেখেছিলাম জেলখানায় বসা থাকা অবস্থায় ওখানে জোগাড় করার সমকাল যেত, পেপার কাটিং করে নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। বাস্তবে দেখতাম আপনাদের ঘর বাড়ি পর্যন্ত বুলডোজারদের ভেঙে দিয়েছে। নাকি এটা মিথ্যা লিখেছে? এটা কি অত্যাচার করবে তারা? বাড়িতে থাকতে দেয়নি, ধানের খেতে, আম বাগানে, কত জায়গায় 15টা বছরের ভেতরে ঘরে ঘুমাতে পারে না। এই জুলুম অত্যাচার যারা করেছিলেন, যাদের নির্দেশে করেছিলেন, আমি কোরআনে কারীম গ্যারান্টি
কেস মিটানো তো কঠিন হয়। এটা আমার মামলায় দেখেছেন, কত মানুষের মামলা আমার সামনে দেখলাম উঠছে, 2 মাস 3 মাস 5 মাসে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার মামলা মামুনুল হকের মামলা উঠলে পরে হাত পাতা ফেলে দেয়, কারণ আমার মামলার আসামি মিলন না, রবিউল বাসার না, যে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিলাম যে ভাই খান। একজন এমন মামলার বাদী, সে টাকা পয়সা অন্য জায়গায় খাবে, আমাদের দুজনেরটা খাবে না। যেহেতু সেটা সেটা রাষ্ট্রবাদী ছিল, এজন্য 3টা বছরে কোনো নড়চড় করা যায়নি। বহু চেষ্টা চালিয়েছিল আমার পরিবার, আমার দল, কিন্তু পারে নাই। কি করে পারবে? কারণ বাদী তো সর্বোচ্চ একজন। এবার উনি যদি বাদী হয়ে আমার অবস্থা এই হয়, আপনি এবার নিজের কাছে প্রশ্ন করেন, 7 খেলাপ যে বাড়িগুলো আপনি ভেঙে দিলেন, সামর্থ্য থাকার পর যে ছেলেদেরকে বৈষম্যের শিকার বানিয়ে চাকরি দিলেন না, জীবনটা নষ্ট করে দিয়েছেন। এই যে জুলুম অত্যাচার নির্যাতনের কারণে আপনি কিন্তু হামজার মামলার আসামি হয়ে যাননি, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। দুনিয়ার হিসাবে দেখলেন বাদী যত শক্ত হয়, মামলা তত কঠিন হয়। ভাবেন আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই বাদী, আপনার মাপ পাওয়ার কোন সম্ভাবনা আছে? আপনার মামলা খারিজ হওয়া দূরের কথা, কেউ কথা বলবে না। রাষ্ট্রে যদি কেউ বাদী হয়ে যায় রাষ্ট্র, তাহলে তার পক্ষেও কেউ দাঁড়াতে চায় না। আমার 3টা বছর এমন হয়েছিল, আমার টাকা পয়সা বাবা দিয়েও কি পায় না, করে না, ওর পক্ষে দাঁড়ালে আমার ক্যান্সেল করে দেবে। আমরা সরাসরি বাদী, নিজে রায় দেবেন, কে দাঁড়াবে আমার পক্ষে? এখন যদি মনে করেন না আমার খাওয়া আছে, খাওয়া পানিয়ে বসছে, বহু দালালি করেছে। আমাদের কুষ্টিয়ার একজন ছিল, বহু দালালি করেছিল, এখন আর পার পাচ্ছে না। জালেমদের পরিণতি এত করুণ হয়, ভয়ঙ্কর হয়, সেদিন সে দেখলাম মানুষের বাড়ি ইট খুলে খুলে চলে যাচ্ছে। সাক্ষীরা মানুষগুলো ভদ্র আছে, এজন্য এখন ঝামেলা করেননি না। জালেমদেরকে ছাড় দেওয়া ঠিক না, কারণ জালেমকে যদি কেউ মাফ করে দেয়, সেজন্য মজলুমের উপর অবিচার করে। আপনি যদি এই পর্যায়ে পড়তেন তাহলে বুঝতেন। আমার বউ তো মাফ করতে চাইল না, কিসের মাফ? ব্যারিস্টার আরমান আর 3 বছর আছে, 8 বছর মাফ করবে? জালেমরা এজন্য আপনার দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত শেষ। এখান থেকে শিক্ষা নিন, আগামী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ যেন জুলুম করবেন না, আনসার করবেন না। কথা বলছেন আপনি? আগামীতে যারা দেশের দায়িত্বে আসবে, আপনি আনসার করেন, জুলুম করবেন না, তাহলে আপনার পরিণতি কিন্তু উপরের মতো পালার লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কোরআন শুনতে যারা এসেছেন, তাফসীর কোরআন মাহফিল লিখে দিয়েছি, আমরা তেলাওয়াত কি আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই শব্দের সাথে কারো দ্বিমত আছে? আছে, কিন্তু শব্দের সাথে দ্বিমত আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটু ব্যাখ্যা করে কয়েক মিনিট দেখেন তো মেলে কিনা। এখানে প্রথমে আমি কোরআন কারীমের আয়াতটা পড়ার পরে একবারে আরম্ভ করেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অথচ হাদিসের ভেতরে আছে, কেউ যদি একবার দরুদ পড়ে, কমপক্ষে আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে 10 বার। হাদিসের ব্যাখ্যায় পেয়েছি, কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহর রহমতের দৃষ্টি যদি একবার পায়, আল্লাহ তাকে মাফ করে দেবে। আপনি পেয়েছেন কয়বার? বলেন। একবার পেলে যদি আপনি মাফ পেয়ে
বাস্তব জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে আগে। আমি আয়াতের তাফসিরে যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আয়াতের তাফসির পড়তে গিয়ে তাফসিরে হাক্কানিতে একটা সুন্দর ঘটনা পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার কাফেররা ঘিরে ফেলেছিল। চারিদিক থেকে তরবারি নিয়ে ঘিরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কে বাঁচাবে তোমাকে? নবীজির সিরাত চরিত্র ভাষণ অনুযায়ী মুখ দিয়ে এই বিপদের মুহূর্তে বের হয়ে গেছে, আমার বাবা বাঁচাবে কে? আল্লাহ। আমরা তো বিপদে পড়লে এরকম একজনের নাম বলি, হয় আসল বাবা, নাই নকল বাবা, নাই ন্যাংটা বাবা, নাই পাগলা বাবা। আমাদের মুখে এই সমস্ত নাম আসে। বাংলাদেশের যত হাক্কানি আলেম আপনি নাম শুনেছেন, কোন আলেমকে এই বক্তব্য দিতে শুনেছেন কোরআনের পাখি সহ সারায় আছেন? কেউ গিয়ে কথা বলেছে যে মাসার পোশাক করবো? কথা বলে না। এই কাজটা সারা দেশে যেভাবে চলছিল, আমাদের এই বিভাগটা অনেক 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 মুক্ত আছে। এগুলো চট্টগ্রাম সিলেটে বেশি। এত বড় বড় শিরিক আরম্ভ করেছিল এই মাসার কেন্দ্রিক। ছাত্র জনতা যারা এই দেশটা স্বাধীন করে দিয়ে গেল, তারা দেখো বিবেকবান। দেশে প্রকাশ্য শিরিক চলতে থাকলে আল্লাহর রহমতে দেশে আসবে না। এগুলো দিন যত যাচ্ছে শিরিকের মূল ঘটনা আরম্ভ হয়ে গেছে। মাজার কেন্দ্রিক যত গাঁজা খাওয়া, যত জেনা, মেয়ে লোক নিয়ে যত কারবার, যত নিচে নামা, নিচে কথা বলতে পারবো না। এত নিচে নামে ওরা শয়তান পর্যন্ত নিচে নামে না। এই কাজগুলো যারা করতেন মাজারের নাম নিয়ে, একটা দুর্বল জায়গায় মানুষকে আঘাত দিয়ে এত নিচে নেমেছেন, সাধারণ মানুষ মনে করে না, মনে করে মাল আছে কিছু বলতে। আমার পোস্টে আছে রামের মাজার। একবার রাত ৯টার সময় দেখি এক ন্যাংটা তার দুধ খাওয়াচ্ছে। কে এরকম খাওয়া? আল্লাহর মাল আছে, মাল যা আছে সব দেখা পাচ্ছে, নতুন মাল দেখাও। আমার আছে, তারা ওইটাকে মাল মনে করে দুধ খাওয়াচ্ছে। বাজারে একটা লোক করে পুরো উলঙ্গ থাকে, সমস্ত করে আল্লাহ বলে হয় কি করে? কি বোকা ছিল মানুষ! এখন আস্তে আস্তে চেতনা ফিরতেছে। 1 মাস 7 দিনে বহু মাজার দেখলাম, বড় বড় যেগুলো ব্যবসা ফ্যাক্টরি, আল্লাহর রহমতে ওগুলো এখন কমে গেছে। আমার মাথায় মাজার বাঁধে লোকগুলো তওবা করে যদি ফিরে আসে ভালো, না হলে এদেরকেও সালেমদের মতো টার্গেট করা দরকার। কত বড় জালিম হবে আল্লাহ বাদ দিয়ে মাজারের কাছে যে কলম পড়া নেই, যে যাইতে হুজুর কি হচ্ছে? কত বড় জাহেল, কত বড় মূর্খ! কোরআনের পাখি সারাটা জীবনে চট্টগ্রামে কোরআনের তাফসীর করার পর এরা হেদায়েত পায়নি। ওয়াজ নাই দেখার আগে ওটা পরিবর্তন হবে না আমার মনে হয়। আজকেও ফতোয়া দিয়েছে যে মাজার পূজা করা, মাজারে সেজদা করা, এদের শ্রদ্ধা সম্মান করা যদি হারাম হয়, কেউ আমাদের বুঝিয়ে দিক, আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো। ওদের আর কি বোঝানো লাগবে? 50টা বছর তাফসীর করেছিল যে লোকটা এই বিষয়ের উপরে, এরপরও তোমাদের বুঝ আসে না। আমরা দেখতে পাই পৃথিবীতে এই অবস্থায় তৈরি হচ্ছিল, বিশেষ করে ভারতে আর বেশি। আমি 16, 17, 18, 19 সালগুলোতে বেশিরভাগ ভারতের এই কয়েকটা রাজ্যে ঘুরতাম। এত ভক্ত মানুষ হতে পারে পীর সাহেবের বাবা, ওরা রাসূলুল্লাহকে এত ভালোবাসে না। নবীজির সিরাত চরিত্র অনুযায়ী কোন বাবার নাম মুখে আসে নাই। এত বড় কঠিন বিপদে চারিদিকে তরবারি দিয়ে ঘেরা, নবীজি বললেন আমাকে আল্লাহ বাঁচাবে। কোরআনে কারীম জানিয়েছে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুনা ওয়া হুয়া আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন।
যাদের ইমানের ভেতরে শিরক নেই, ভেজাল নেই, এই মানুষগুলোর তো আল্লাহর উপরে ভরসা করা উচিত। নির্ভেজাল ইমান নিয়ে মানুষগুলো যেভাবে ডাকে, আমি তো নিজের চোখে দেখেছিলাম। একামতে দিনের দায়িত্ব সত্য সত্যই যারা মন থেকে পালন করে, এদেরও ইখলাস, এদেরও তাওয়াক্কুল আমার মনে হচ্ছে আল্লাহর প্রতি নবীজির মতো। কারণ বিশ্ব নবী থেকে তারা শিক্ষা নিয়েছে। নবী এরকম কঠিন মুহূর্তে যেমন মুখ দিয়ে বলে ফেললেন আল্লাহ আমাকে বাঁচাবে, এদের হাজার বছর পরে আমরা অনেকেই দেখতে পাচ্ছি এরকম কঠিন মুহূর্তেও বলছে আল্লাহ আছে। তাদের মুখে সবসময় তেলাওয়াত হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। কোটের বারান্দায় দাঁড়িয়ে যারা সে দাঁড়িয়ে মুখ নড়বে, আপনি কি মনে করেন হরে কৃষ্ণ হরে 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 চলতেছে? আমি জায়গার সামনে পেছনে দাঁড়িয়েছিলাম, ভয় পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা মুখ দিয়ে উচ্চারণ হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যারা রব বলা পরে কঠিন মুহূর্তেও টিকে থাকতে পারবে, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলো বিপদে তাদের সাহায্য করব। আল্লাহর এই ঘোষণা মিথ্যা না সত্য? উনি যে পাঠিয়েছেন, হাদিস প্রমাণ করেছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নওবাসীদেরকে পাঠিয়ে দিয়েছেন এক ঝাঁক, যারা দরবার নিয়ে দাঁড়িয়েছিল কয়েকটা ভোর ফোটানোর পরে তারা দিয়েছেন দৌড়। চারিদিকে বিশ্বনবীকে ঘিরে ফেলেছে নওবাসীরা। এত বেশি গুন 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 করে আওয়াজ হচ্ছিল, নবীজি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাক দিয়ে বললেন এত আওয়াজ করো কেন? নওবাসীরা ডাক দিয়েছে রব্বুল আলামিন জবানটা খুলে দাও, রাসূলুল্লাহকে সালাম দিয়ে জীবনটা ধন্য করি। জবান যখন খুলে গেছে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না, আমরা গম্ভীর আওয়াজ করছি শুধু তা না, আমাদের গম্ভীর আওয়াজের ভেতরে একটা দোয়া পড়ছি আমরা। আপনি হয়তো জানেন না বিষয়টা, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে মধু যখন নিয়ে এসে চাকে সংগ্রহ করি, সর্বোচ্চ মধু পাওয়া যায় কোন ফুলের উপরে, ফলের উপরে মাত্র 10 ভাগ। এটা ওখান থেকে মুখে নিয়ে চাক পর্যন্ত আসতে আসতে 4টা ধাপ পার হওয়া লাগে আমাদের। এই যে পাশে সুন্দরবন, যারা মধু এখানে সংগ্রহ করে 4টা ধাপ পার হওয়া লাগে। প্রথমে গাছ থাকে, এরপরে টিউবা থাকে, এরপর আরেকজন আছে দায়িত্বে, উনি সবগুলো পরীক্ষা করে ভেতরে পাঠায়, সর্বশেষ একজন রানী থাকে। আমরা প্রথমেই যখন এটা নিয়ে মুখে করে প্রথমে গাছের কাছে দেই, গাছ এটা উপরে যার কাছে পাঠাবে টিউব বাজারে বলা হয়, উনি এটা পরীক্ষাগারে পাঠায়। কিন্তু 10 ভাগের বেশি মধু কোনো জায়গায় পাওয়া যায় না। 10 ভাগ মধু মুখে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে একবার দরুদ পড়লে আল্লাহ 10 ভাগকে 100 ভাগ বানিয়ে দেয়। আপনারা গঙ্গা শুনছিলেন, এটা আমরা দরুদ আদায় করছি আপনার নামে। ও সাতক্ষীরাবাসী, যে নবীর নামে 10 ভাগ মধু মুখে নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দেয়, সেই নবীর নামে আমরাও কিছুক্ষণ আগে পড়েছি। এই কথাগুলো বললাম আরবিতে, এটা বাংলা এখন কয়েকটা বলছি, দেখেন আমাদের জীবনে এগুলো মেলে কিনা। যদি মিলে যায় আপনার জীবনকে আমার আল্লাহ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। ও বাংলার মানুষেরা, এখানে কোন মানুষ
মানুষকে আজ পর্যন্ত এই কথা বলেছে, আল্লাহুম্মা সাল্লি আলা আবি, যে আমার বাপের উপরে তোমার রহমত, তোমার দয়া, তোমার যা আছে সব নাযিল করে, কথা কেউ কি বলেছে কোনদিন? আমরা যারা বললাম আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে তোমার রহমত, তোমার দয়া তুমি নাযিল করো, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ প্রশ্ন করছে, ওই সাক্ষীরা মানুষেরা কি বললি? আমাকে ডাক দিয়ে আমার আরশের দিকে তাকিয়ে বলবে, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে রহমত নাযিল করো, শান্তি নাযিল করো। কে মুহাম্মদ? পরিচয়টা আমরা নিজেরা দিয়েছি। রব্বুল আলামিন যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা দোয়া করলাম, একজন দুজন নাই, লক্ষ লক্ষ নারী পুরুষেরা, ওই মুহাম্মদ সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। শুধু আমার নেতা বলি নাই, আমাদের বহু বছর জামানতা কালিম দিয়ে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি যে যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা বারবার বলছি, আল্লাহ তিনি কিন্তু আমাদের নেতা। ও বাংলার মুসলমানেরা, এবার নিজের জীবনের সাথে মিলান, আপনার নেতা যিনি, তিনি কি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মতো চলেন? এই কথা বলেন না কেন? কিসের দরুদ পড়লেন কিছুক্ষণ আগে? আপনি নিজের কথায় তো নিজে মুনাফিক হয়ে যাচ্ছেন। যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি? আরো জোরে বলেন। অনেকে মনে করছে মাহফিলে এসে দরুদ পড়লাম, সারা দরুদ না পড়া ভালো ছিল। আমি আপনাকে বাঁচাতে চাই, আপনার নিজের কথার সাথে যদি প্র্যাকটিক্যাল লাইফ না মেলে, আল্লাহ কিন্তু কিয়ামতে আপনাকে হামজা বলে ডাকবে না, ডাক দেবে মুনাফিক। এখন যদি স্টেজে যারা বসে আছে সম্মান দিয়ে বসিয়েছে, আমার কথার সাথে যদি কাছের বাস্তবতা প্র্যাকটিক্যাল লাইফে না মিল পান, আপনি এখন যদি ডাক দেন ওই মুনাফিক হামজা, এদিকে আর আমার মান সম্মান থাকবে না। কোন মানুষ এখানে আছে তারপর আমাকে চিনি না, এখানে যদি এত অপমান মনে হয় আমার কাছে, কি আমাদের কোটি কোটি নবীর উম্মতেরা থাকবে, একটা বার ভেবেছেন যে ওই জায়গায় আপনাকে আল্লাহ ডাক দেবে ওই মুনাফিক? এই জন্য তো আপনাকে বাঁচাতে এসেছি। সাইয়্যিদিনা যাদের ঠিক নেই, তাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, আপনি এক কোন পাল্টান ধরা খাবেন। এর একটা উৎকৃষ্ট উদাহরণ পেয়েছে সূরা বাকারায়। আমি কি বলবো? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাহ পাক যেদিন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের যে সিস্টেম গুলো ধাপে ধাপে, প্রথমে আল্লাহ মানুষকে বিচার করার জন্য দল বেঁধে ডাকবে না, ফাকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে বিচারের জন্য ডাক দেব, সিফ একা একা। কেউ থাকবেন আপনার সাথে, সিফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন। ও সাক্ষীরা মানুষেরা তো ভাবেন তো জীবন বানিয়েছে, এখন যদি মারা যান, আল্লাহ যদি আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে বেটা 60 বছরের হিসাব আমার সামনে দে, তারপর পা তুলবি, আপনার কি মনে হয় যে আপনি পারবেন? আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় হামজা, আল্লাহ যদি কি আমাদের বিচারের প্রথম ধাপ যেটা একা ডাকবে, 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব নেই। শুধু সেপ্টেম্বরের 1 থেকে 11 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার কাজ করবার, আমার তো ইমান আমলের অবস্থা, আমার মনে হয় 11 দিনের হিসাব কমপ্লিট করে আল্লাহকে শোনানো সম্ভব না। আপনারা পারবেন না? আমরা খুব চিন্তার বিষয় এটা। সবাই কিন্তু এই পর্যায়ে দিশা আছে, আপনি যে কোনো দলের লোক হতে পারেন, আমার অসুবিধা নেই, কিন্তু ভাবেন যা করছেন এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সঠিকভাবে জবাব দেওয়া সম্ভব কিনা।
যদি না হয় এমন ভাবে তৈরি করে যেন আল্লাহর সামনে দাঁড়ানো যায়। দ্বিতীয় নম্বরে বিচারের ধাপে আল্লাহ এবার একা রাখবেন না। আল্লাহ পাক বলেন ইয়াওমানাদু কুল্লা মুনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 12 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি সিলালিল কোরআনে ব্যাখ্যা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে এবারে ধাপে বিচার করার জন্য কোন মানুষকে আমি আর একা ডাকবো না, প্রতিটি মানুষকে ডাক দেবো তার নেতার সাথে। তার সাথে এটা তো আমি বানালাম নাকি? বিইমামিহিম, তার ইমামের সাথে। আর ইমামের বাংলা নেতা। ইমাম মানে কি? নেতা। কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবে। এবার আপনি নিজের সাথে মিলান। যে নেতা আদর্শ মানেন, যে নেতা আদর্শ মেনে রাজনীতি করেন, মিছিলে যান, মিটিং করেন, ভোট দেবেন বলে আপনি একেবারে মুখিয়ে আছেন, বলেন তো ওই নেতা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি পেছনে ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। এমন নেতা নেই যে লোকটা নবীর সুন্নাত কেটে সেটে দাঁড়িয়ে একেবারে সাফান সাফা করে ফেলেছে। ওকে দেখে তো আল্লাহর মাথায় রাগ হয়ে যাবে। দেখি নিজে বাঁচার জন্য আমার নবী বলে ছুটি দিল, ওর পেছনে কোনো কাছে দেখতো, পরে দিয়ে শুরু করলে আপনি কোথায় যাবেন? পালানোর তো জায়গা নেই। ফাইনাল মাফার, কোথায় যাবেন? কোনো জায়গা নেই পালানোর। আপনি নিজে এখন বলছেন যে ওই লোকটা যদি সামনে এরকম থাকে, যার সিরাত দেখলে আল্লাহ রাগ হয়ে যাওয়ার কথা। আমরা বিবেক কি বলে এইরকম মানুষের পেছনে থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনি নিজেই বলছেন এখন কথা বলে না, মাফ করবে না, করবে না, এখন যদি বলেন না মাফ করবে না, তাহলে এখন আপনি বলেন আপনি ধরা খাবেন কিনা? আমার তো মনে হচ্ছে আপনি ধরা খেয়ে বসে আছেন। শুধু হুজুরের দিকে দোষ না দিয়ে নিজের দিকে দেন, আপনি নিজে ধরা খাচ্ছেন। আপনাকে আমি বাঁচাতে এসেছি, আমার কোনো লাভ নেই এখানে। নিজে আমল করে যদি জান্নাতে যেতে পারতাম, তাহলে পিছিয়ে পথে আসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ফালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ইলা আখির আয়াত। রাব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে অবশ্যই এমন একটা দল থাকা লাগবে যে দল ভালো মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আমি সফল কাম হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আপনাকে আমি লাইনে রাখছি। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাওয়া বসে আছেন। এটা সাইয়েদিনা যাদের ঠিক নেই, এখন ঠিক করেন। এখন যদি বলেন নবী নেই, আমি ঠিক করবো কি দিয়ে? অসাক্ষীরা পাশে নবী কিয়ামত পর্যন্ত থাকবেন, এটা আল্লাহ ভালো করে জানে না জানে না? এখানে কোরআনে আল্লাহ দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে ঈমান যারা এই যারা দাবি করে যে আমাদের ঈমান আছে, তারা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, কোনো প্রশ্ন করবা না। কিন্তু ওলির আমর যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, যারা ওলির আমর হিসাবে আসবে, যারা নেতা হবে, এদেরকে যদি মেনে চলতে চাও দেখবা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা রাজনীতি, কথা বলেন না, এটা রাজনীতি। এর সম্পর্ক আখিরাতের সাথে নাই, তো আমি আল্লাহর কসম বলতাম না। সূরা নিসার ভেতরে আছে 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে রব্বুল আলামিন আতিউ শব্দটা নিজের নামে রাসূলের নামে দিয়েছে, কারণ তাদের মানতে কোনো প্রশ্ন নেই। কিন্তু উলিল আমরের আগে আতিউ এই ফেল, এই ভার, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ দেননি।
একটাই ব্যাখ্যা, সব মুফাসসির একটাই ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন নেই। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে সে যেই হোক, যদি আপনার বাবাও হয়, আপনার দুলাভাই হয়, আপনার স্বামী হয়, ওকে মানতে গিয়ে দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি দেখেন না আল্লাহ রাসূলকে মানে না, ও সব বড় জায়গায় থাক, ওকে মানা যাবে না, হারাম। এবার আপনি কোন ফসল নিয়ে আসবেন, ফতোয়া ওটাতে নিয়ে আসেন, আসেন। বড় বড় হুজুর বসে আছে দেখছেন না, আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ফিরে আসেন। মন থেকে কথা বলছি, আমার ইমান থেকে কথা বলছি, আপনি ফিরে আসেন। সাইয়েদিনা শুধু পড়লেই হবে না, আমাদের তো কারোরই সাইয়েদিনা ঠিক হচ্ছে না। দ্বিতীয় নম্বর শব্দ বড় কঠিন, মাওলানা। মাওলানা মানে কি? আমি জানতাম, হ্যাঁ, মাওলানা শব্দের শাব্দিক অর্থ গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। এই পৃথিবীতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে নতুন কোন পথ যদি আমার সামনে আসে, ওটা যদি আমার বাবা আবিষ্কার করে, আমি মানি না। তারপরে বলেন, হযরত আয়েশা থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, আমার আনিত ইসলামের ভেতরে নতুন করে কিছু যদি কেউ দেয়, ফাহুয়া রাদ্দুন, সেটা ছুঁড়ে ফেলে দাও। এই জন্যই তো আমরা মাসালের পক্ষে নেই, এই জন্যই আমরা মানুষের যে অধিকারগুলো নষ্ট হয় এর পক্ষে নেই, কারণ এগুলো ইসলাম থেকে বাইরে নতুন করে ঢুকিয়েছে। হাজারো জিকির ইসলামের নামে চালু করে দিয়েছে, ইবাদত মনে করে মানুষ পালন করে। যেখানে 22 বছরের একজন আসামি ছিল আমার পাশে, সোহেল চৌধুরী নায়ক ছিল, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। এই লোকটা 22টা বছর জেল খাটতেছে, 25 বছর বয়স নাম বের হলো। ওই সময় 22 আর 3 বছর আমার সাথে 25 বছর, 26 বছরের মাথায় বের হয়ে যেদিন গেল, মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম সকালে জিকির করছে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একদিন বললাম, ভাই আপনি এই জিকির করেন, এটা তো জিকির না। রাসূলকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কিন্তু জিকির তো রাসূলের নামে হয় না, জিকির হয় কার নামে? বলুন বলুন, জিকির হয় আল্লাহর নামে, আর দরুদ হয় রাসূলের নামে। ভোরপথে ছিল, ফিরে এসেছিল, পরবর্তীতে বললাম জিকির যদি করতে চান 4টা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু জিকির আপনি যত জোরে করেন, আপনি কাকে 4টা নাই, নিস্তার মানুষের ঘুম ভেঙে যায়। অত জোরে জিকির করা আপনার জন্য জায়েজ নেই। জিকির কিভাবে করবেন আল্লাহ কোরআনে শিখিয়েছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। সূরা আরাফ 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, 204-5 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যদি আমাকে ডাকতে চাও, মনে মনে ডাকবা, মৃদু স্বরে ডাকবা, কান্না জড়িত কণ্ঠে ডাকবা, উচ্চ আওয়াজ বাদ দিয়ে ডাকবা। তাতে একটাও মিলছে না। আপনি রবের নামে জিকির করবেন, সেটা না করে জিকির করছেন রাসূলুল্লাহর নামে, এটা ভুল। কথা বলছেন না? আপনি যদি রাসূলুল্লাহর নামে কিছু করতে চান, তো পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেয়ারও পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু জিকির যদি কেউ করতে চায়, ইবাদত মনে করে, এটা শুধুমাত্র করা লাগবে কার নামে? আপনাকে বুঝে হোক না বুঝে হোক, যদি ভুল করে থাকে, আপনি ভুল পথে আছেন, ফিরে আসবেন। ওই ধান্দাবাজ লোকগুলো আপনাকে উল্টা পাল্টা জিকির শিখিয়ে তাদের দরবার টিকিয়ে রাখার চেষ্টা আছে। দেশের মানুষ এখন বুঝে ফেলেছে, যেন দরবার ভাঙা আরম্ভ করিস, দরবার রাখবো না। আমরা যতটুকু পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ
দাতা, উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদের অভিভাবক। ধরুন এই কথাগুলো একটা একটা করে আমি আল্লাহকে শোনাই। এই সাইয়েদেনা মাওলানা এই কথাগুলো যেন আমাদের জীবনে আল্লাহ সেভ করে দেন, বলে আমিন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতটা পড়েছি। আয়াতের মূল শিক্ষা তিনটা, তাফসীর আকারে আমরা এখন আয়াতের ভেতরে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন, হে যারা ঈমানের দাবি করো তারা শোনো। প্রশ্ন আসতে পারে, খালি ঈমানদারকে আল্লাহ রাখলেন, এখানে তো ঈমানদার বাদে কোনো লোক নেই নাকি? ঈমানের বাইরে আপনি আছেন কিনা দেখেন তো। দাবি তো বলছেন আমি ঈমানদার। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজিয়াতুকা ফা আনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ দেখলে তোমার কষ্ট লাগবে, তখন বুঝবা যে তোমার ঈমান আছে। বাংলাদেশে আমরা দেখেছি ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ সবার কাছে অন্যায় মনে হয়নি, কষ্ট লাগেনি, আবার আনন্দে করেছে। পার্থক্য হয়ে যাচ্ছে, ভালো কাজ যাদের কাছে আনন্দ লাগে না, অন্যায় কাজ যাদের কাছে কষ্ট লাগে না, বুঝবেন তার দাড়ি জোব্বা থাকতে পারো ঈমান। ঈমান মাফাত এটা আপনি মেপে নিন আপনার ঈমান আছে কিনা। আল্লাহ এরকম ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে শোনেন তো আচ্ছা, আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দটা দিলেন কেন? তাকওয়া শব্দের যে ব্যাখ্যাগুলো আমরা এতদিন পর্যন্ত অনেকে শুনেছি, তাকওয়া মানে আমরা মনে করি বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে দুনিয়া কোনো খেয়াল করে না, শুধু জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল তাকওয়াবান না। তাকওয়ার প্রধান অর্থ এটা, এখন আধুনিক বেআধুনিক ভাবে যারা ব্যাখ্যা করছে তারা দিয়েছে যে যেই বিষয়ে কাজ করতে চান ওই বিষয়টাকে আগে শিক্ষা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। আমার যতটুকু বাস্তবতা আমি 33 বছরে দেখতে পাচ্ছি, আপনি রাগ করবেন না, বাস্তবের সাথে মিলাবেন। এদেশে হাজারো দল থাকতে পারে, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরা কিন্তু এই তাকওয়াটা তৈরি করার জন্য চেষ্টা করছে। রাজনৈতিক দল তো এদেশে কম নেই, ধর্মীয় দল কম নেই, ৭৫টার উপরে এদেশের ভাগ ভাগ দল আছে। এই একটাই শুধু কর্মসূচি আমরা পাই, তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা করবে, সব পয়েন্ট আকারে লিখে রাখা লাগে। যদি জামাতে নামাজ নেই অত পড়বেন, ওইটা লিখবেন, যদি না পড়বেন লিখে দেবেন যে আমি জামাতে নামাজ পড়ি না, একা পড়েছি। আমার তো মনে হয় যে কর্মসূচিগুলো ওখানে দেওয়া আছে পয়েন্ট আকারে, এটা তাকওয়াবান করার জন্য একটা বিশাল প্রশিক্ষণ। এভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 5 বছর যদি একটা মানুষ লেগে থাকতে পারে, ওখানে আপনি বাংলাদেশে যেখানে লাগাবেন চমকের মতো কাজ করবে। আপনি লাগিয়ে দেখেন না কেন, বাস্তবে দেখতে পাচ্ছেন না? এরা হাত পান যাচ্ছে। এই দেশে যদি কোনো মূর্খ মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী, এই সদস্যতে একটু ভর্তি হয়ে দেখেন, 3 মাসে 6 মাসে আপনি মনে করবেন আমি আমার সিটিতে পড়ছি, জীবন চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশ বলেন কথা ফুলাহা মান সাক্কাহা, ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, যে নিজেকে পবিত্র করতে পেরেছে। আমি কোরআন শরীফ নিচে পড়ে যা গ্যারান্টি পাচ্ছি আপনাকে দিচ্ছি, আমি 6 মাস একটু লেগে থাকে। আমার বাবাকে আমি লাগিয়েছি, ওই 6 মাসে দেখলাম পুরা পাঠিয়ে গেছি। আমি পরীক্ষিত, এই জন্য আহ্বান জানাবো আপনি আসেন। 6 মাসের ভেতরে অনেক কিছু আপনার জীবন থেকে হারিয়ে যাবে, নতুন কিছু প্রবেশ করবে।
খেতে মানে যেতে পারি নাই। মানে গত 9 তারিখে ছিল কিন্তু আমি হতে পারিনি, আমার আবার পিছিয়ে গেছি। সারা দেশে ঘর ছেড়ে বেড়াচ্ছি, অথচ আমার ঘরে চাল নেই। হ্যাঁ কথা বলেন না, ধারণা করেন। হ্যাঁ আপনি হয়ে থাকেন তো 120টার উপরে আমির জামাত আমাদের প্রশ্ন করেছে, কেন্দ্রীয় যারা তার দায়িত্বে আছে, আমার 120টা মানে 30টা কোন রকমে হয়েছে, আর বাকি 90টা আমি থানায় আছি, পারি না। পর্দার যে বিষয়গুলো আমাকে প্রশ্ন করেছিল, আমার মাথা ঘুরে গেছে। পরে কি গো, বহু পীরের দরবারে গিয়েও পর্দা আমি পাইনি। একটা জেনারেল শিক্ষিত একজন ডাক্তার আমার বলছে খাস পর্দা পরিবারে এবং বাইরে। আমার ম্যাডামের একটা চাচা বোনের ছেলে মাঝে মাঝে আমার বাড়িতে আসলো, ওনার দিকে বলছে ছেলেটা কে, যেই বলেছি ম্যাডামের চাচা বোনের ছেলে, কেন্দ্রীয় মেহমান আমাদের বলছে 1400 পুরুষের সাথে মেয়েদের দেখা করা যায় আছে, এটা কোনো বছর পরে আমি হিসাব মিলাতে পারিনি, হারিয়ে দিয়েছি, বলছে ডাক্তার পাঠিয়ে দেবো। অবসর কি হয়, খালা কি হয়, খালা না। ম্যাডামের নিজের বড় চাচা মেয়ে ছেলে কি হয়, এখন বলছে না কেন, খালার সাথে এদেশে আছে বাবা শাহজালাল, সব ভালো চলছে। আমার আবার পিছিয়ে দিয়েছে, এখানে বলছে আপনি যদি মূর্খ মানুষ হন, যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার আকাঙ্ক্ষা থাকে, এর বয়সে তো সম্ভব না। এদেশে আল্লাহর নিয়ামতে এটা আপনি ভর্তি হয়ে যান, দেখেন 6 মাসে আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সাহায্য দিয়ে দেবে। তাকওয়ার ব্যাখ্যা এইটা, আপনি শিক্ষা নেবেন এবং প্রশিক্ষণ নেবেন, যে জায়গায় লাগবে আগে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে সুচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন। এই তাকওয়া বাংলাদেশে 1628 জন মানুষ যদি পালন করতে পারে, এই দেশটা আল্লাহ নিজ জান্নাত হয়ে যাবে। আল্লাহ ইমানদারকে রাখতে বলেছেন এই তাকওয়া অবলম্বন করো, হাক্কাতুল্লাহি, যেভাবে অবলম্বন করা দরকার। আমাকে ভয় করা মানে শুধু সুবহান গাইতে জিকির করা না, আপনার প্র্যাকটিক্যাল লাইফে তাকওয়া থাকবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা যে তাকওয়া আপনি দেখেছেন, ক্ষুধার্ত অবস্থায়ও একটা জলের সাথে ভেসে যাওয়া, পানির সাথে ভেসে যাওয়া একটা আপেল খেয়েছিলেন, এই জন্য নিজেকে তিনি মাফ করতে পারেননি। এই তাকওয়া শব্দের ব্যাখ্যা এখানে 9টা জিনিস পেয়েছি। কোন মানুষ যদি দুনিয়ায় তাকওয়া অর্জন করতে পারে, মহান আল্লাহ দুনিয়ায় তাকে 9টা জায়গায় সাহায্য করে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? আর মরণের পরে আল্লাহ তাকে 27 জায়গায় সাহায্য করবে। সুবহানাল্লাহ। এটা ফি জিলালিল কোরআনে, এবং এখানে ইবনে কাসিরের ভেতরে আছে। প্রতিদিন 2-3টা করে তো এজন্য গলা ব্যথা হয়ে যাচ্ছে, আর কথা বলতে ভেতরে ঘেমে সহ্য এখন তো মাহফিলের সময় না। আপনারা জল করে নিয়ে আসেন, আপনারা ছাড়েন না, আমিও পারি না, আমরা এগুলো শীতের সময় দিয়ে ভালো। শীত আগে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে মজা পাবো। আমি এমনি আমার শরীর চলে, তারপরেও যদি শোক যায়, বসে আছে এই যে সে বিচিতে পাড়ার মতো, ওদের কি হচ্ছে? আমার এই যে 9টা 27টা এই ব্যাখ্যাগুলো যদি পয়েন্ট আকারে করা লাগে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা এমনি সময় লাগবে। এত কথা এই শব্দের ভেতরে আল্লাহ ঢুকিয়ে রেখেছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো না যতক্ষণ মুসলমান না হতে পারো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, ইসলাম এসেছে সিলমন বা সালমন থেকে। সিলমন মানে, সালমন মানে আত্মসমর্পণ করা। সিলমন মানে কি? আত্মসমর্পণ করা। সুখ শান্তি আমরা নাম শুনি না? আমরা যদি সত্যি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই, ইসলাম মানার বাইরে কোন বিকল্প আছে? ইসলাম 2 প্রকার। এখন প্রশ্ন আসতে পারে, সারা জীবন শুনলাম ইসলাম 1, এখন দেখছেন ইসলাম 2 প্রকার। ইসলাম 2 প্রকার কেন? ফিজিলালিল বারানি মুফাসসির লিখেছেন, 1 প্রকার ইসলাম আমার আল্লাহ দুনিয়া তৈরি করার পর থেকে কিয়ামত পর্যন্ত এটা চালাতেই থাকবেন। এই যে আম গাছে পেঁপে ধরে না, কি এটাকে প্রাকৃতিক ইসলাম বলা হয়। এই যে সূর্য যেখানে উঠতেছে কিয়ামত পর্যন্ত এখান থেকে উঠবে, যে
এই জায়গায় উঠবে, এরকম ব্যত্যয় আছে? বল না কেন? এই সাতক্ষীরার ময়দানে কোন হাঁসের বাচ্চারা সকালবেলা কি মিছিল করেছে এই বলে যে আমরা আজকে থেকে আর হাঁস নেই, আমরা ছাগল হয়ে গেছি। তাদেরকে আল্লাহ যা বানিয়েছে কিয়ামত পর্যন্ত এই সিস্টেমই থাকবে। আর একটা ইসলাম আছে যেটা শরীয়ত ইসলাম, এইটা আল্লাহ নিজে দায়িত্ব নেয়নি। এটা কায়েম করা, এটা কায়েম রাখা, এটা কায়েম করে ছেড়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ আমাদের হাতে দিয়েছেন। নবী যে জানিয়েছেন মা যে ব্যক্তি মরে গেল আলামি ইয়াফিজু, কিন্তু কসবা করে নাই, জিহাদ করে নাই, যুদ্ধ করে নাই, এই আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধানটা কায়েম হোক, এই শরীয়ত ইসলাম যেটা কায়েম হোক, এটা কোনদিন কল্পনা করে নাই। আলামি ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের ভেতরে আকাঙ্ক্ষা আসে না যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। মাতালা শাবাতিন মিনান নিফাক, নবী বলেন লোকটা মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরবে। যেহেতু প্রাকৃতিক ইসলাম আল্লাহর দায়িত্বে, শরীয়ত ইসলাম আল্লাহর দায়িত্বে নেই, এলাকায় দায়িত্ব দিয়েছে কাদের? আমাদের। আমরা যদি এটা এখন নিজেদের দায়িত্ব মনে করে পালন করা শুরু না করি, কোনদিন আল্লাহ নিজে আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতদিন পর্যন্ত কোন জাতি তাদের ভাগ্যের পরিবর্তন না চায়, ততদিন আল্লাহ নিজে ভাগ্য পরিবর্তন করে দেয় না। সাতক্ষীরা মানুষেরা রেকর্ড হচ্ছে, এটা সারা দেশে কাঁদতে যাবে। 18.5 কোটি মানুষকে উদ্দেশ্য করে বলছি, সুযোগ যখন আল্লাহ তৈরি করে দিয়েছে, শহীদ আবু সাঈদ তার জীবন দিয়ে আমাদেরকে সুযোগটা তৈরি করে দিয়ে গেল। কথা বলে না? এই অনুষ্ঠানটা করার জন্য আগস্টের 5 তারিখের আগে আজকে যে পুলিশ ভাইরা এসেছে, এদের কাছে মনে হয় 14 মাস লাগতো। এরপরে নেতা খেতা পাতি যা আছে সবগুলো বাকি টাকা খাইতো। কি একটা অবস্থা আমাদের অনুকূলে এনে দিলেন। 14 জনের কাছে যাওয়া লাগে নাই, টাকাও দেওয়া লাগে না, এবং নিজেরাই এসে পাহারা দেবে। টাইম হতে দেন এটা। এই পৃথিবীর ময়দানে যারা এটাকে কায়েম করতে পেরেছে, সবাইকে আল্লাহ রেখে দিয়েছে। 53টা বছর আমরা তো দেখতে পেলাম, আমি দেখি নাই। মাওলানা রবিউল্লাহ সাহেব দেখেছে, বাবা চালিয়েছিল দেশটা কেমন চলে, দুর্ভিক্ষের অংশ। স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে, আমি এ পর্যন্ত জানি না, কারণ আমার এখন 92 জন্ম। বউ চালিয়েছে আর আপা চালিয়েছে, এটা তো দেখলাম। কান খেতে আমার শান্তি আমি পাইনি, এখন শুধু দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন দেখা যায়। কোরআনে কারিম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়। আসেন এটার হাতে একটু দেশটা তুলে দেয়। 5টা বছর দিয়ে দেখেন, অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, অথচ এদেশের ইসলামপন্থী মানুষদের আদর্শে এত বেশি অনুপ্রাণিত হয়েছে। লোকটা ঘোষণায় দিয়ে দিয়েছে 5টা বছর যদি এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এদের হাতে কোরআন দিয়ে 5টা বছর এই দেশটা তুলে দেওয়া যায়, এদেশের দুর্নীতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। আমার মতো একজন মানুষ যদি গ্যারান্টি দিতে পারে, বিশ্বাস করতে পারলে, আমাদের বিশ্বাস করতে অসুবিধা কি? আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। বড় আশা জীবনের, সব কিছুর অন্তত শুনলাম, দেখলাম, শুধু এটা দিয়ে বাকি আছে দেখতে যে কেমন লাগে দেশ চলবে। আল্লাহ তুমি মুসাফির অবস্থায় আছি, আমি দোয়া করছি এই লক্ষ মানুষ নিয়ে এই দেশটা 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে, এটা দেখি মরার তৌফিক দাও।
এজন্য আমরা যদি মুসলিম হতে চাই, কাগজে যেটা লেখা আছে, হাদিসের পাতায়, কোরআনের পাতায়, এই কাগজের ইসলামকে জমিনে দাঁড় করাতে হবে। কথা বলেন না কেন? তাহলে আপনি মুসলিম হয়ে মরতে পারবেন। মান কারাল কোরআনা ফাস্তাযহারহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিষয় করার চেষ্টা করে, তাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হারাম জানে, হারামকে হারাম যে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ,